হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তাই আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সর্ষে বাটা দিয়ে সজনা আলুর ঝোল করবেন। রেসিপিটি খুবই ইজি আর মজার, আর খেতেও অনেক ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি কি ইনগ্রেডিয়েন্টস আমরা নিয়েছি। আলুগুলোকে লম্বা করে এভাবে ফালি করে নিয়েছি। সজনাগুলোকে কেটে বেছে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। আর আছে টমেটো ফালি, এখানে আছে সরিষা বাটা, জিরা বাটা আর রসুন বাটা, 5-7টা কাঁচামরিচের ফালি আর পেঁয়াজ কুচি। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমরা কিভাবে রান্নাটা করব। তেল গরম হতে দিয়েছি, এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো লাল না হওয়া পর্যন্ত আমরা ভালো করে ভেজে নেব। লাল হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা আর রসুন বাটা। অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি স্বাদমতো লবণ আর হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি। এখন 5 মিনিটের মতো ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। আমাদের মশলা কষানো শেষ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনা, আলু আর টমেটো ফালিগুলো। ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। 5 মিনিটের মতো সজনা আলুগুলো আমাদের ভালো মতো কষানো শেষ। এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব। পানির পরিমাণ নির্ভর করবে আপনারা ঝোল কতটা গাঢ় বা পাতলা রাখতে চান, সেভাবেই আন্দাজ মতো আপনারা পানি দিবেন। এখন এর মধ্যে সরিষা বাটাগুলো দিয়ে দিচ্ছি। দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমাদের রান্না শেষ হয়ে গিয়েছে, এখন পরিবেশন করে নেব। তো বন্ধুরা, আমাদের সর্ষে বাটা দিয়ে সজনা আলুর ঝোল একদম রেডি হয়ে গিয়েছে। আমরা পরিবেশনও করে ফেলেছি। দেখুন কত সুন্দর একটি কালার এসেছে। আমাদের রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। আরো নতুন মজার রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। ততদিন পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।